শীষ কাটা আর এই হাততালি দেওয়া এটা কাদের চরিত্র? কাফেরদের চরিত্র। এখন মুসলিম সমাজে আছে, কোন জায়গায় ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, আরো কিছু হচ্ছে, দিলেও হাততালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার প্রাঙ্গণে নামাজ আদায় করতেন, নামাজ পড়তেন, তখন মক্কার কাফের মুশরিকরা ওরা জমায়েত হয়ে ওরা শীষ কাটতো আর হাততালি দিত। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আর তাদের ইবাদত হচ্ছে শীষ কাটা আর হাততালি দেওয়া। কেন করতো এটা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন যাতে বাধাপ্রাপ্ত হয়। আল্লাহ তাআলা বলেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, এদের জন্য কিয়ামতের দিনে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বাণী তাদের কাছে পৌঁছে দেওয়ার পরেও তারা কুফরি করেছিল। তাহলে শীষ কাটা আর এই হাততালি দেওয়া এটা কাদের চরিত্র? কাফেরদের চরিত্র। এখন মুসলিম সমাজে আছে, কোন জায়গায় ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, আরো কিছু হচ্ছে, দিলেও হাততালি। তো এই হাততালিটা মুসলমানদের চরিত্র নয়, কাফেরদের চরিত্র। তারপরে শীষ কাটা এটা কাফেরদের চরিত্র, মুসলমানদের চরিত্র এটা নয়। অতএব কারোর জন্য এটা জায়েজ নয় যে হাততালি দেবে, শীষ কাটবে, যেটা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকরা কষ্ট দিত।